বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস ইংরেজি প্রথম পত্র, শ্রেণী অষ্টম, টপিক আনসিন সহ প্রশ্ন সম্পর্কে আলোচনা। আনসিন আছে তোমাদের, দ্য আইফেল টাওয়ার ইন প্যারিস ওয়াজ নেমড আফটার গুস্তাভ আইফেল, এ ফ্রান্স ম্যান হু বিল্ট দ্য টাওয়ার। গুস্তাভ আইফেল নামক একজন ফরাসি ব্যক্তির নাম অনুসারে আইফেল টাওয়ারের নামকরণ করা হয়, যিনি টাওয়ারটি নির্মাণ করেন। হি ওয়াজ বর্ন ইন প্রসপারাস ফ্যামিলি ইন 1832। 1832 সালে তিনি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। হি গ্রাজুয়েট ফ্রম দ্য সেন্ট্রাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ইন প্যারিস অ্যান্ড ওয়েন্ট টু ওয়ার্ক ফর এ রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি। তিনি প্যারিসের সেন্ট্রাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং একটি রেলপথ নির্মাণ কোম্পানিতে কাজ করতে যান। ফর ইয়ার্স গুস্তাভ প্ল্যান আফটার প্ল্যান অফ ড্যামস, ফ্যাক্টরিজ, স্টেশন অ্যান্ড স্ট্রাকচার অফ গ্রেট সাইজ। বছর পর বছর গুস্তাভ বাঁধ, ফ্যাক্টরি, স্টেশন এবং বৃহৎ আকৃতির স্থাপনার প্ল্যান তৈরি করেন। অল ওভার ইউরোপ ইঞ্জিনিয়ার্স কপিড দেম। ইউরোপের সর্বত্র প্রকৌশলীগণ সেগুলো অনুসরণ করত। In the middle of 1880, a group of French industrialists persuaded the government to organize World Fair in Paris. 1880 এবং এর শতকের মাঝামাঝিতে একদল ফরাসি শিল্পপতি প্যারিসে একটি বিশ্ব মেলার আয়োজন করার জন্য সরকার অনুমোদিত করে। গুস্তাভ আইফেল proposed a 989 feet tower of the iron as a symbol of the exhibition. গুস্তাভ আইফেল এই প্রদর্শনীর প্রতীক হিসাবে 989 ফিট একটি লোহার টাওয়ার নির্মাণের প্রস্তাব করেন। The construction of the tower began in January 1887. 1887 সালের জানুয়ারি মাসে এই টাওয়ারটির নির্মাণ কাজ শুরু হয়। 40 ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার আন্ডার আইফেল ডিরেকশন ওয়ার্ক ফর 2 ইয়ার্স। আইফেলের নির্দেশনায় 40 জন প্রকৌশলী এবং নকশাকারক এই 2 বছর কাজ করেন। দ্য টাওয়ার ওয়াজ কমপ্লিট ইন মার্চ 1889। 1889 সালে মার্চ মাসে এই টাওয়ারটি সম্পূর্ণ হয়। ইট ওয়াজ দ্য হাইয়েস্ট স্ট্রাকচার ইয়েট মেড বাই ম্যান। অদ্যাবধি এটাই ছিল মানুষের নির্মিত সর্বোচ্চ টাওয়ার। নো সাচ বিল্ডিং হ্যাড এভার বিন কনস্ট্রাক্টেড বিফোর। ইতিপূর্বে এমন কোনো বিল্ডিং এর মতো নির্মিত হয়নি। ইট ইজ স্টিল রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এখন এটিকে বিশ্বের বিস্ময়সমূহের অন্যতম একটি বলে গণ্য করা হয়। অ্যাবাউট মিলিয়ন অফ পিপুল ভিজিট দ্য টাওয়ার অ্যানুয়ালি। প্রতি বছর প্রায় 1 মিলিয়ন লোক এটি দেখতে আসে। দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং অফ নিউ ইয়র্ক, বাকিংহাম প্লেস অফ লন্ডন আর সাচ ম্যাগনিফিসেন্ট বিল্ডিং। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এবং লন্ডনের বাকিংহাম প্যালেস হচ্ছে এরকম জমকালো অট্টালিকা। এই ছিল তোমাদের আনসিন থেকে আমাদের কি টেবিল রয়েছে। কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। তো টেবিলে আমরা দেখতে পাচ্ছি গুস্তাভ আইফেল বর্ন prosperous family of France. Gustav Eiffel born prosperous family of France
in 1832. 2 নম্বরে আছে গুস্তাভ আইফেল গ্রাজুয়েশন সেন্ট্রাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং। 3 নম্বরে হবে দ্য ওয়ার্ল্ড ট্রেড ফেয়ার। দ্য ওয়ার্ল্ড ট্রেড ফেয়ার প্যারিস মিডল 1818। দ্য টাওয়ার কনস্ট্রাকশন প্যারিস। 4 নম্বরে হবে জানুয়ারি 1887, মার্চ 1889। 1 million people visit the sites every year। এটাই ছিল তোমাদের টেবিল। এবার চলে আসি আমরা 5 নম্বরে। 5 নম্বর দেখো কি আছে, রাইট টু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। এ নাম্বার Eiffel works in a railway construction company. True, engineer all over the world copied the Eiffel's construction. False, right answer হচ্ছে Eiffel's engineer all over the Europe। অলরেডি এখানে কি হবে, all over the Europe copied the Eiffel's construction। সি নাম্বার দেখো, some France industrialists pursued the government to hold a world fair in Paris. True. D number দেখো, the construction of Eiffel Tower began in January 1987. False. Right answer হচ্ছে the construction of Eiffel Tower began in January 1887. The tower is still one of the wonders of the world. True. তো এই ছিল আমাদের 5। এবার চলে যাব আমরা 6 নম্বরে। দেখো 6 নম্বরে কি আছে আমাদের, fill in the gap with appropriate word from the box। বক্স থেকে শব্দগুলো নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো প্রথমে আছে কি, হেলথ ইজ কি কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। তাহলে আমাদের এতে কি বসবে, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। বিতে বসবে মাইন্ড। ইট মে বি, এ হতে পারে গুড। সিতে বসবে গুড অর ব্যাড। গুড হেলথ মিনস কি বসবে, ডিতে বসবে মিনস বডি ফ্রি ফ্রম ডিজিজ। ইতে বসবে ডিজিজ। ইট ইজ এসেনশিয়াল, তাহলে এফতে কি বসবে, এসেনশিয়াল ফর এভরি ওয়ান টু। জিতে বসবে লিড এ হ্যাপি লাইফ। ইফ উই আর নট ইন গুড হেলথ, এইতে কি বসবে, গুড। উই ক্যান নট, আইতে বসবে অ্যাক্টিভিটি। উই ক্যান নট অ্যাক্টিভিটি অন অ্যানি, এ যেতে বসবে গুড পিপল। এই ছিল আমাদের 6 নাম্বার। এবার আমরা চলে যাব 7 নাম্বার, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। 7 নম্বরে আমাদের কি আছে, 7 নম্বরে আমাদের আছে কম্পিউটার ইজ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, ইট রিগার্ডেড গ্রেট। আমাদের এ নাম্বারে বসবে সার্ভিস, গ্রেট সার্ভিস টু ম্যান কাইন্ড। তাহলে এই নাম্বার কি বসবে, সার্ভিস। ইট হ্যাজ লিসেন্ড আওয়ার ওয়ার্ক গ্রেটলি। বি নাম্বারে কি বসবে, গ্রেটলি। ইট হ্যাজ অলসো ব্রট এ গ্রেট সেন্স ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন। সিতে বসবে কি, টেকনোলজি। সিতে বসবে টেকনোলজি। উইথ অফ হেল্প অফ ইন্টারনেট ম্যান ক্যান ডু। ডিতে বসবে কি, র্যাপিড। র্যাপিড কমিউনিকেটিভ মানে দ্রুত যোগাযোগ সেবা। ইন ফ্যাক্ট অফ এ কম্পিউটার ওয়ার্কস লাইক এ ব্রেইন। ইন ফ্যাক্ট অফ এ কম্পিউটার ওয়ার্কস লাইক এ কি, ব্রেইন। ইতে বসবে ব্রেইন। 8 নম্বরে দেখো কি আছে, কলাম। কলামে আছে কি, এ কলাম বি কলাম ম্যাচিং করতে হবে। এতে আছে হাইজিন ইজ অ্যান ইম্পর্টেন্ট, কি হবে 4 নাম্বার হবে ফ্যাক্টর ইন আওয়ার লাইফ। তাহলে এই নাম্বারের সাথে কি কোনটা মিল হবে, 4 নাম্বার, হাইজিন ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন আওয়ার লাইফ। বি নাম্বার, উই শুড বি টু টেক বাথ টু বি ক্লিন। উই শুড বি টু টেক বাথ টু বি
clean. C number, it makes us look decent. It makes us look decent. D number, nobody loves a dirty person. Nobody loves a dirty person. E number, we have clean in order to be healthy. In order to be healthy. 9 number দেখো, fill in the gaps with the appropriate article. Where is an article put? Prose. English is an, a number কি বসবে? An. English is an international language which is spoken all over the, এখানে কি বি নাম্বার দা বসবে, all over the world. Today English a, today English is a হবে, সি নাম্বার এ হবে must. To get a good, ডি নাম্বারে cross job. It is an, ই নাম্বারে কি হবে? An official language and semi official in many. এফ নাম্বারে কি হবে? cross, এফ নাম্বারে cross many countries. English is, জি নাম্বারে, জি নাম্বার হবে দা. English is the language which helps. এইচ নাম্বারে হবে এ, helps a man to get any job with better. আই নাম্বারে cross salary so we can not but no. যে নাম্বারও কি cross English. 10 নম্বরে দেখো, fill in the gaps with the editing suffix and prefix in root words. Bangladesh is an, agriculture country. Most of the people in our country be directly হবে or C indirectly depend on agricultural. D number of agricultural protect, but the condition of the farming are very miserable. They hardly lead a happy life. For cultivation they do not get technological, কি হবে? এইচ নাম্বার, technological support properly and timely. এবার আমরা চলে যাব 11 নম্বরে. Change the following sentence as directed in the bracket. 11 নম্বর আছে দেখো, change the following sentence as directed in the bracket. Cricket is a very exciting game. এটাকে কি করতে হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে ইট ইজ হট অ্যান্ড এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। বি নাম্বার, এভরিওয়ান লাইকস দিস গেম। প্যাসিভ করতে বলা হয়েছে, তাহলে হবে প্যাসিভ হবে দিস গেম ইজ লাইকড বাই এভরিওয়ান। সি নাম্বার আছে বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি। ইন্টারগেটিভ করতে বলা হয়েছে, ইজেন্ট বাংলাদেশ এ টেস্ট প্লেইং কান্ট্রি। ডি নাম্বার দেখো, ইট ইজ এ ফরেন গেম। নেগেটিভ করতে বলা হয়েছে, ইট ইজ নট এ লোকাল গেম। ই নাম্বারে দেখো, দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিম। এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে, টু টিম প্লে দ্য গেম। এরপর আমরা আসছি 12 নম্বর, চেঞ্জ দ্য ফলোইং প্যাসেজ ইনটু ডিরেক্ট স্পিচ। A hawker said to me, do you want any newspaper? I have all types of newspaper and magazine. Please take one. Said, I want a weekly magazine named Jai Jai Din. Answer hobe, a hawker asked me if I wanted any newspaper. He needed that he had all type of newspaper and magazines. He also requested me to take one. I told that I wanted a weekly magazine named Jai Jai Din. এরপর আছে আমাদের 13 নাম্বার, use capital letter and punctuation mark as needed the following passages. দেখো এখানে আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, এখানে আমাদের কি করতে হবে? বিরাম চিহ্ন বসাতে হবে। 16 ডিসেম্বর is a red letter day. Is a red letter day. রেড লেটার এর মাঝখানে একটা হাইফেন বসবে। ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশে এখানে কি ফুল স্টপ বসবে, আর বাংলাদেশটা বড় হাতে লিখতে হবে। এখানে ডিসেম্বর
ডিটা বড় হাতে লিখতে হবে এবং বাংলাদেশে বিটা বড় হাতে লিখতে হবে। ওয়ান, এই ওয়ানের ওটা বড় হাতে লিখতে হবে। অন দিস ডে উই অ্যাচিভড ভিক্টোরি অ্যাট দ্য কস্ট অফ এ ব্লাডি ব্যাটল। ব্লাডি ব্যাটল, তারপর ফুল স্টপ। এরপর বাংলাদেশের বিটা বড় হাতে লিখতে হবে। কেম ইনটু বিং অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অন দিস ডে, ফুল স্টপ। এরপর উই ডাব্লুটা বড় হাতে, উই অবজার্ভ দিস ডে অ্যাজ আওয়ার ভিক্টোরি ডে, ফুল স্টপ। দিস ডে ইজ এ গভর্নমেন্ট হলিডে। এই দিসের টিটা বড় হাতের হবে এবং শেষে কি ফুল স্টপ হবে। এই ছিল আমাদেরকে পাংচুয়েশন মার্ক। পার্ট ডিতে রাইটিং পার্টে তোমাদের 30 মার্ক রয়েছে, তোমরা পড়বে। সোনিয়া অ্যান্ড তানিয়া আর ফ্রেন্ডস, দে আর মাচ কানেক্টেড অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশন, নাও রাইট এ ডায়ালগ বিটুইন দেম। এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে তোমাদের সোনিয়া এবং তানিয়ার মধ্যে একটি ডায়ালগ তৈরি করতে বলা হয়েছে। সাপোজ ইউ আর রহমান, ইউ হ্যাভ এ পেন friend in Iraq who want to know about Bangladesh food. Now send a message to him through email about the food and food habits in Bangladesh. বাংলাদেশের খাদ্য অভ্যাস সম্পর্কে তোমার বন্ধু ইরাকে তোমার বন্ধুকে কি ইমেলের মাধ্যমে জানাতে বলতে বলা হয়েছে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ট্রাফিক জ্যাম, এবং ট্রাফিক জ্যাম সম্পর্কে কি একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। আর তোমাদের বাড়ির পড়া থাকবে উল্লেখিত আলোচনা, আজকে যে আলোচনা করলাম সেটা তোমরা পড়বে, আর এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা যারা আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ, তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।